সুপ্রাচীন ইতিহাস, মেঘ পাহাড়ের মিতালি আর রূপকথার মতো সুন্দর এক দেশ জর্জিয়া। মানচিত্রে এটি পশ্চিম ইউরোপের অংশ। অফিসিয়াল নথিতে তারা নিজেদের দাবি করে পরম সহনশীল আধুনিক এক রাষ্ট্র হিসেবে, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের ঠিক পেছনেই লুকিয়ে আছে এক নীরব কান্নার ইতিহাস। পরিসংখ্যান বলছে জর্জিয়ার মোট জনসংখ্যার শতকরা 10% মানুষ মুসলিম। সুন্নি হানাফি মতাদর্শের আজারা সম্প্রদায়, শিয়া মতাবলম্বী আজারবানি আর নকশবন্দি সুফি তরিকার চেচেনরা। সব মিলিয়ে দেশটির প্রায় 4 লাখ নাগরিক ইসলামের অনুসারী। অথচ নিজ মাতৃভূমিতেই আজ তারা এক অদৃশ্য বৈষম্যের শিকার। এই একটি স্লোগানই বদলে দিতে পারে পুরো সমীকরণ। জর্জিয়ার জাতীয় পরিচয় আর অর্থোডক্স খ্রিস্টবাদ এখন সমার্থক। সেখানে ইতিহাসকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে প্রকৃত জর্জীয় হতে হলে আপনাকে অবশ্যই অর্থোডক্স খ্রিস্টান হতে হবে। ফলে এখন জর্জীয় নাগরিকের মুসলিম হওয়া মানে জাতীয়তাবাদী বয়ানে তিনি যেন নিজের অজান্তেই এক শত্রুর রীতিনীতি পালন করছেন। অথচ ইতিহাস সাক্ষী দেয় শত শত বছরের মুসলিম শাসনে এখানে কখনো জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া হয়নি। কিন্তু আজ জর্জিয়ার পাঠ্য বইগুলোতে কোনো কারণ ছাড়াই মুসলমানদের স্রেফ দখলদার হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। পুরো জর্জিয়ায় চোখ ধাঁধানো চার্চ আর অট্টালিকার ভিড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সচল মসজিদ আছে মাত্র 2টি। রাজধানী তিবলিসিতে একটি আর বাটুমিতে একটি। এই বাটুমির ছোট মসজিদটিতে জায়গা না পেয়ে প্রতি শুক্রবারে মুসল্লিরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা কনকনে ঠান্ডায় তুষারে ঢেকে রাস্তার চত্বরে নামাজ আদায় করেন। 2015 সালে জর্জিয়া মুসলিম ইউনিয়ন নতুন একটি মসজিদ নির্মাণের আবেদন করেছিল। স্থানীয় মেয়র প্রথমে সবুজ সংকেত দিলেও পরে রহস্যজনকভাবে ফাইলটি আটকে যায়, কারণ খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীগুলোর বিষ নজরে পড়ার ভয়। তিবলিসি ভিত্তিক মানবাধিকার সংস্থা টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটি ইনস্টিটিউট বা টিডিআই এর গবেষণা বলছে, দীর্ঘ সোভিয়েত একনায়কতান্ত্রিক শাসন জর্জিয়ার মজ্জায় মজ্জায় যে সর্বগ্রাসী প্রভাব রেখে গেছে, দেশটা আজও তা থেকে বের হতে পারেনি। ফলে অর্থোডক্স খ্রিস্টান নেতৃবৃন্দের মাঝে অন্য ধর্মের প্রতি সহনশীলতার অভাব প্রকট। এই মনস্তাত্ত্বিক চাপের সবচেয়ে বড় শিকার হচ্ছে নতুন প্রজন্মের মুসলমানরা। ইতিহাস বিকৃতি আর সামাজিক ট্রলের শিকার হয়ে অনেক তরুণ তরুণী আজ পারিবারিক ঐতিহ্য ভেঙে ইসলাম ত্যাগ করতে বাধ্য হচ্ছে। এখানে আপনি যদি ইসলামী পোশাক না পরেন তবে আপনি নিরাপদ, কিন্তু হিজাব বা দাড়ি নিয়ে রাস্তায় বের হলেই সইতে হবে কটূক্তি। জর্জিয়ার মুসলিমদের প্রতি মুহূর্তের নাগরিক জীবনে দিতে হচ্ছে দেশপ্রেম আর বিশ্বস্ততার এক অলিক পরীক্ষা। এই অন্ধকার থেকে মুক্তির পথ একটাই, জর্জিয়াকে সোভিয়েত আমলের সেই সংকীর্ণ সাংস্কৃতিক শেকল ভাঙতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে তাদের সত্যিকারের বহুত্ববাদী ইতিহাস। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় বৈচিত্র্যের ইতিবাচক ধারণাকে ছড়িয়ে দিতে হবে। আর একই সাথে ককেশাসের সেই প্রান্তিক মুসলিমদের জন্য প্রয়োজন এক জোরালো বৈশ্বিক রাজনৈতিক ও সামাজিক সংহতি। ইউরোপের বুকে সৌন্দর্যের চাদরে ঢাকা এই নীরব মানবাধিকার সংকটের শেষ কোথায়? ককেশাস পর্বতমালার বরফ গললেও জর্জিয়ার মনস্তাত্ত্বিক বরফ কি আদৌ গলবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন এই অজানা সত্য।